আমার তো ঈদ না, তো সেই জায়গায় আমি ঈদের পরের দিনও যেতে পারতাম। যদিও আমি ব্যতিক্রম ধর্মের, আমি হিন্দু ধর্মের, কিন্তু আমি ঈদ যাত্রাকে সবসময় উৎসর্গ করি বা আমি এটাকে পছন্দ করি। ঈদ যাত্রা সবসময় আনন্দদায়ক এবং পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করার একটি মাধ্যম। যদিও আমি ব্যতিক্রম ধর্মের, আমি হিন্দু ধর্মের, কিন্তু আমি ঈদ যাত্রাকে সবসময় উৎসর্গ করি বা আমি এটাকে পছন্দ করি। কেন? কারণ আমরা ঢাকায় থাকি, ব্যস্ত কর্মজীবন। এখানে আমার অনেক বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন থাকে, কিন্তু কর্মতার ব্যস্ততার কারণে আমাদের কারোর সাথে দেখা হয়ে ওঠে না বা কথাবার্তা তেমন হয়ে ওঠে না। গ্রামের বাড়ি গেলে কি হয়, ধরেন আশেপাশের যত মানুষজন আছে তাদের সাথে ছোটবেলা থেকে পরিচয়, তাদের সাথে নতুন করে আরেকটা আপনার কি বলে আনন্দদায়ক সময় কাটানোর একটা দিন তৈরি হয়। হ্যাঁ, প্রতি ঈদই ছুটিতে যাওয়া হয়। যেমন গত ঈদে, রোজার ঈদে গিয়েছিলাম, আবার যাচ্ছি প্রায় 2.5-3 মাস পরে। যার যার ধর্ম যার যার কাছে, কিন্তু আমি মনে করি উৎসব এমন একটা জিনিস, যেমন ঈদ এমন একটা জিনিস। আমার অনেক ফ্রেন্ড সার্কেল আমার দাওয়াত দিয়ে রাখছে অলরেডি। আমি হয়তো গরু যদিও আমি না খাই, কিন্তু অন্য অন্য যে আইটেমগুলো আছে আমার কিন্তু এখানে কোনো দ্বিধাবন্ধতা বা এইসব কিছুই নেই। কারণ আমি ছোটোবেলা থেকে যে স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়াশোনা করছি, আমার ম্যাক্সিমাম ফ্রেন্ড সার্কেল ছিল মুসলিম। তো সেই সুবাদে আমি আসলে মানুষ আসলে রক্তে মাংসে বিশ্বাসী। আমি ধর্মকে আলাদা করে কখনোই দেখিনি ছোট থেকে। আমার পরিবার এই শিক্ষাও দেয়নি। আমার তো ঈদ না, তো সেই জায়গায় আমি ঈদের পরের দিনও যেতে পারতাম। কিন্তু আমার গতকালকে অফিস শেষ করে আজকে থেকে সরকারি ছুটি। আমি আজকে সকালেই অনেক কষ্ট করে টিকিট ম্যানেজ করে চলে যাচ্ছি বাড়িতে। আবার ঈদের ছুটির আগের দিন চলে আসতে হবে, ছুটি শেষ হওয়ার আগের দিন। এবং আমার যত বন্ধুবান্ধব আছে, ওরও আজকে অনেকের অফিস আছে, অফিস শেষ করে যাবে। অনেক এক্সাইটেড, কারণ এখন পর্যন্ত পরিবারের কাছ থেকে অনেকবার ফোন এসেছে যে কোথায় আছি, ট্রেনে উঠছি কিনা। বন্ধুরাও কালকে ফোন দিয়েছে যে কখন যাচ্ছি বাড়িতে, কখন দেখা হচ্ছে। বিষয়টা আসলে অনেক উপলব্ধিকর। আর আরেকটা বিষয় বলতে গেলে হলো, ঈদ যাত্রা এমন এক যাত্রা, ধরেন আমাদের বাংলাদেশে তো এই দুইটা অকেশন বা ভ্যাকেশন ছাড়া আমরা তেমন ছুটি পাই না। তো এখানে আমরা একটা লং টার্ম একটা ছুটি পাচ্ছি, বাড়িতে থাকার একটা সুযোগ হচ্ছে। আর গ্রাম মানেই হলো সবুজে ঘেরা, আনন্দের। এবং আমাদের তো আসলে বাংলা হলো ধানের ইয়েতে বিশ্বাসী। ধরেন আপনি যদি ঈদ উদযাপন অবশ্যই করি, কেন ঈদ উদযাপন করবো না? যেমন ঈদের দিন আমি সকালবেলা ফ্রেন্ডদের সাথে পাঞ্জাবি পরে বের হই, আড্ডা দিচ্ছি, পরে কথা হচ্ছে। দুপুরবেলা কারো বাসায় যদি খাওয়া দাওয়া করতে হয় করলাম, না হয় নিজের বাসায় করি। কিন্তু এটা বিষয় নিয়ে বিকেলবেলা অনেক আড্ডা হয়, অনেক কথা হয়, পুরোনো দিনের স্মৃতি মনে করি।